ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 4th আগস্ট। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি নজরুল মঞ্চে। তো আমি, গার্গী আর আমার বোন এসেছিলাম, আর গার্গীর একটা কলেজ ফ্রেন্ড ছিল। তো যাই হোক, আজকে আমরা এসেছিলাম ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চে, যে সিনেমাটা 10 বছর পরে রিলিজ করছে। তো চলো আজকে সারা দিন কী করলাম, কী হলো, তো দেখতে থাকো। আজকে অনেক সুন্দর সুন্দর দেব, শুভশ্রী সবার গান বেঁধেছে। তো আজকে গানগুলো আর স্পিডটা বাড়ালাম না বা বন্ধ করলাম না। আজকে কপিরাইট আসলে আসুক, বাট সবটাই তোমাদের জন্য রইলো, দেখতে থাকো। এখনো ঢুকতে পারিনি। এখন বাজে 2:40। দাঁড়িয়ে আছি 2 দিয়ে প্রায়। ঘেমে একদম স্নান করে গেছি, গ্লো বেড়ে গেছে ঘেমে। লাইন তো আরো বেড়ে গেছে লাইন। খুব গরম লাগছে, তার উপরে এই অসহ্যকর একটা গাড়ি, যে গাড়িটার একটা গরম বেরোচ্ছে, বিরক্তিকর। কতটা এক্সাইটেড দিদি? এরকম ফার্স্ট টাইম লঞ্চও হচ্ছে, আগে তো টিভিতেই রিলিজ হয়ে যায়। অনেকটা তাও আমরা এগিয়ে চলে এসেছি। ছেলেদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে, মেয়েদেরকে আগে ঢুকাচ্ছে না। হোয়াট ইজ দিস ম্যান? ঠিক আছে, আমাদেরকে আর গাইতে হবে না গান। এগোচ্ছে। ভেতরে অলরেডি একটা গান চলছে। আমরা এদিকে ঢুকছি। এক্সকিউজ মি। ওই রে, ওকে। মুন্ডু স্যার ভালো আছে?
Please enjoy. আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? প্রত্যেকে জানে আমি দেবদার কত বড় ফ্যান, তাই তো? মানে তুমি বলছো তুমি দেবদার সবচেয়ে বড় ফ্যান? একদম। আচ্ছা, রোহান এখানে কেন এসছে? The beats alright, get to the party.
ইন্দ্রদীপ দাকে থ্যাংক ইউ আসার জন্য। আর তারপর আমরা ডাকবো যাকে, অনুপম দাকে, অনুপম রায়, যার গানগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে। আজকে কিন্তু কৌশিক দার, আমাদের সবার প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির আজকে জন্মদিন। তো শুনেছো, এই গানটা কিন্তু একদম নতুন তৈরি করা, সুতরাং পুরনো নতুন মিলিয়ে ধূমকেতুর অ্যালবাম। এবং আমার ভাগ্য যে হার্ড ডিস্কটা হারিয়ে যায়নি এবং হার্ড ডিস্কের গানগুলো হারিয়ে যায়নি, তাই সেই ফ্লেভারটা তোমাদের কাছে পৌঁছতে পেরেছি। থ্যাংক ইউ। মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। সবাই একসঙ্গে গাও। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। হচ্ছে না আরো জোরে। কাউন্টডাউন দিচ্ছি, জোরে জোরে চিৎকার। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। চিৎকার আরো জোরে। পৌঁছে যায়। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি। আশা করো না আর বেশি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডান্সার। বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদন আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক ছেড়ে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটা আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেখতে পাবে, এটাও হবে। আমারও এরকম ভাবেই যাচ্ছিল আর কি। যেটা এতটা
একটা সেলিব্রেটেড জুটি Okay. এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়েই নিয়েছি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো? আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। হ্যাঁ, মুখস্থ করেন। মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে। মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছি, এটা ব্লগ যথেষ্ট। কে করলো? ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আমি আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। নেটওয়ার্ক নেই। এই পেজ আগে ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং। ঠিক আছে, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো গো, বুঝতে পারলাম না। দিল না, দিইনি। আমি যা বলি হাত মন থেকে বলি। বাহ, ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করবো? আরে বলো। আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। সত্যি। এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার তাহলে? দেবদা গাইবে? দেবদা একবার। এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। কি ছিল লাইন? বন্ধুরা এলোমেলো উঠে করে নিয়ে এলো, চলছে কলেজের পাশে ক্যাম্পাসে এক মুঠো ছুটির তোমার রাপ্পা রাপ্পা পেরেছি আমি। আমি আর বলছি, ধূমকেতু একটা আবেগ আমাদের কাছে। আশা করি আপনাদের ট্রেলার দেখার পর মনে হবে কিনা সত্যি আমরা কি বলতে চাইছি, বোঝাতে চাইছি। 10 বছর হয়ে গেছে আমি আজকে ট্রেলার, 10 বছর হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ফ্রেম মনে হবে না এটা 10 বছর পুরনো।
অতটাই নতুন, অতটাই উজ্জ্বল মনে হবে। আমি দেবুকে বলে দেবু একটু স্টেজে চলে একটা গ্রুপ ফটো হয়ে যাক, দেন উইল গো ফর লাঞ্চ। আমি বলবো শান্তন, রাজদীপ, তোরাই চলে আয় স্টেজে। থ্যাংক ইউ সো মাচ, যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত। আমি কোন দোষ না করে মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। সবাই নিজের নিজের সিটে বসে পড়ো প্লিজ। মৃত্যুকে আর ভয় পাই না। কে তুমি? তুমি কে? সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। 7, 6, 5, 4, 3, 2, 1. কে তুমি? তুমি কে? পারফর্ম করতে হবে একসাথে। একসাথে একটা পারফর্ম করতে হবে সবার জন্য। তুমি হ্যাঁ বলো, না হলে পা ছাড়বো না কিন্তু। আরে তুমি হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বলো আগে। হ্যাঁ কি না? তুমি হ্যাঁ বলো। এক্সকিউজ মি, ও হ্যাঁ বললেই হয়ে যাবে তো? পারফর্ম করবো না তো? এই, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। কি পুরো? হ্যাঁ শুয়ে পড়। দেবদা বলো, বলো বলো বলো। হবে তো একটা perform? ইয়েস অর নো? হবে হবে হবে। অডিয়েন্স আচ্ছা একসাথে একটা পারফরমেন্স। কি চাও তোমরা? চাও তো? হ্যাঁ, এত দিন পর জোরে চিৎকার করে বলো কিন্তু না।